নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের আলোচনা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে নিয়ে। আলোচনা লম্বা না করে প্রথমেই আমরা তাহিরি সাহেবের একটি ওয়াজ শুনি। যাবে না, মা আমেনা বলে, আমি তাকায় দেখেছি ওই মুহূর্তে আমার নবীর আসমানের দিকে তুইলা নিয়েছে। কিছুক্ষণ পরে আমি দেখেছি ঘরের সামনে একটা দোলনা, ওই দোলনার মধ্যে নবীকে শোয়া দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম নবীর বদন মুবারকে জান্নাতি ড্রেস মুবারক, চোখের ভিতরে সুরমা মুবারক, বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করতেছিল। মা আমেনা বলেন, বিনা বাতাসে দোলনা লড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফকফক রাত্রে ভাদ্র পূর্ণিমার চাঁদ আকাশে, নবীর দিকে তাকাইছি, চাঁদের দিকে তাকাইছি, নবীর সৌন্দর্যের কাছে আকাশের চাঁদের আলো হার মেনে গেছে। নবীর সম্মান করছে না। হ্যাঁ বন্ধু, বুদল দেখেই বুঝতে পারছেন যে বড় কিছু একটা হবে। আসলে এটা 3 কেজি একটা মধুর বোতল। আরে আল্লাহ, এই লোকের নবীর মধুর সম্মান মতো। করছে না। হ্যাঁ বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিনা বাতাসে দেখছি দোলনাটা লড়ছে। কেমনে লড়লো? কয় হযরতে জিবরাইল লড়াইছে। আপনার দোলনা যখন উত্তরে যায়, আমি দেখলাম আকাশের চাঁদ উত্তরে যায়। আমার নবী বলেন, আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানাইয়া দিছে। মধু মিশ্রিত বিষ যাকে বলে, কত সুন্দর করে সুর দিয়ে উনি কি বলে গেলেন এখানে। তাহিরি সাহেব গত বছরও তথাকথিত ঈদে মিলাদুন্নবীর দিন 12 রবিউল আউয়ালে তিনি বলেছিলেন যে আমরা বিনা দলিলে ঈদে মিলাদুন্নবী পালন করে যাব, কোনো দলিল নাই। এই বছর আবার উনি ঈদে মিলাদুন্নবী নিয়ে বাহাস বা মুজাকারার চ্যালেঞ্জ দিচ্ছেন। তো এই বছর কি ওনার নতুন কোনো এলেম অর্জিত হলো কিনা, কোনো ওহী আসলো কিনা? আমরা জানি যে ওহী কিন্তু যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসে আর ওই দরজা তো বন্ধ, ওহী আবার শয়তানের পক্ষ থেকেও আসে আর এই দরজা এখনও খোলা। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায় যেন আলেমদের সাথে, মুসলিমদের সাথে লড়াই করতে পারে, যুদ্ধ করতে পারে। তো গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তিনি ইলমি মুজাকারা কি করবেন, তার কতটুকু এলেম আছে, তার একটা ক্ষুদ্র দৃষ্টান্ত তার এই বক্তৃতার ভেতরে আছে। তিনি এখানে যা তা বলেছেন, ওগুলোর আমি সব বিশ্লেষণে গেলাম না, শুধু একটা কথাই বলি। মানে এখানে তিনি যা বলেছেন সেই কথাটা কোন কোয়ালিটির গাঁজাখড়ি মার্কা বক্তব্য, এগুলোর মানে ফনদের কাছে দাঁড়েও তো নাই। তিনি যে এখানে ভুয়া কথা বলেছেন, ওয়াজ করেছেন, একটা কমন সেন্স যার আছে সেও বুঝতে পারবে। ন্যূনতম পড়াশোনা করেছে, ইসলাম সম্পর্কে জানে এমন মানুষও বলতে পারবে যে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব এখানে গাঁজাখড়ি বক্তব্য দিয়েছেন। অথচ এখানে তার পাশে পাগড়ি পেঁচায়া আলেম উলামা বসা, পেছনে লোক, সামনে লোক, হাজার হাজার লোক, শ্রোতা, একজন ব্যক্তিও তাকে ধরল না, জিজ্ঞাসা করল না যে আপনি এগুলো কি বলছেন। উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি নাকি দেখলেন যে আল্লাহ রাসূলকে আকাশের দিকে তুলে নেওয়া হয়েছে। এরপরে দেখতে পেলেন বাড়ির সামনে, দরজার সামনে একটি দোলনা। সেই দোলনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলকে বলতেছেন যে আমি দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে আমি দেখলাম যে দোলনা একবার ডাইনে যায়, একবার বামে যায়। তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, জিবরাইল এরকম নাড়াচাড়া করেছেন, ফলে দোলনা ডান দিকে গিয়েছে, বাম দিকে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জন্মই হয়েছে যখন আল্লাহ রাসূলের বয়স 47-48, অর্থাৎ আল্লাহ রাসূলের হিজরতের 3 বছর পূর্বে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম। তো তিনি রাসূলকে জন্মের সময় কিভাবে দেখলেন? আল্লাহ রাসূলের দুলনা অবস্থায়, দুলনা ডান দিকে বাম দিকে ঘুরছে, ফিরছে, নড়ছে, তিনি দুলনার সাথে খেলা করছেন,
চাঁদের সাথে খেলা করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা কেমনে দেখে, কোত্থেকে দেখে, কিভাবে দেখে? কমন সেন্সেরও তো একটি ব্যাপার আছে। তার জন্ম হয়েছে রাসূলের হিজরতের 3 বছর পূর্বে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 47-48, ওই সময়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম। তিনি রাসূলের দুলনায় খেলা করার দৃশ্য কি করে দেখলেন? এই হচ্ছে তাহিরির ইলমি যোগ্যতা। এই ব্যক্তি নাকি ঈদে মিলাদুন নবী নিয়ে বাহাস করবে, মুজাকারা করবে। আমি তো বলেছি তাহিরি সাহেব, আসুন আপনি কোথায় বসবেন? আপনি যদি বলেন আপনার বাড়িতে যে আমরা বসতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ, আপনি যদি কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল অথবা বক্তব্য, তাবিঈদের আমল বা বক্তব্য, তাবিঈদের আমল বা বক্তব্য, অথবা 4 ইমাম অথবা তাদের ছাত্র, তাদের ছাত্রের ছাত্র, এদের কারো থেকে আপনি যদি ঈদে মিলাদুন নবী প্রমাণ করে দিতে পারেন, দেখাতে পারেন যে তারা করেছেন অথবা বলেছেন, আপনাকে 200 কোটি টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার রাত বিরাত ওয়াজ মাহফিল করে এরকম আজগুবি কিচ্ছা কাহিনী বলে টাকা কামাই করতে হবে না। আপনাকে 200 কোটি টাকা দিব আপনি যদি প্রমাণ করে দেখাতে পারেন যে এদের কেউ ঈদে মিলাদুন নবী করেছেন বা বলেছেন, বা কোরআন সুন্নাতে তাদের কিয়াসে ইজমাতে এগুলো আছে। দেখাতে পারলেই 200 কোটি টাকা আপনাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ওলামায়ে সু থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।